আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুত্তাকি শয়তান কখনো যদি তাদেরকে পথ পিছলায়, শয়তান কখনো যদি সোজা পথ থেকে শয়তান প্রবঞ্চনা দিয়ে যদি তাদের স্লিপ করে অন্য পথেও নিতে চায়, ওই শয়তানের ওই পথ পিছলিয়ে অন্য পথে নেওয়ার পরে যখন ওই বান্দা আল্লাহকে স্মরণ করবে, তাযাক্কারু, যখন আল্লাহর স্মরণ হবে, ফাইদাহুম মুবসিরুন, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় যারা অন্তর দিয়ে অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর, এমন একটা আলো আল্লাহর ওই বান্দাদেরকে দান করবে, তামসুনা বিহি, যেই আলোর মধ্যে তারা পথ চলবে। শুধু আল্লাহ নূর আর পথ দেখায় দিবেন না, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিপূর্ণ ভয় অর্জন করার কারণে ওয়া ইয়াগফির লাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শোনো, ফামানিত তাকা, তোমাদের মধ্যে যারা মুত্তাকি হবে, ওয়া আসলাহা, যারা সৎ কর্মপরায়ণ হবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, মৃত্যুর পর আখিরাতেও কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে তাদের দুনিয়াতে কোনো ভয় আছে? যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকবে ভয় আছে তাদের। আরে গতি কখন থাকে আর গতি কখন চলে যা। দুনিয়া যারা দুনিয়াকে যদি যারা লিপ্ত, আল্লাহ মাহমুদ শফি দুনিয়াকে লিপ্ত ছিল না। আল্লাহ মাহমুদ শফি দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন সিংহ পুরুষ ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাহমুদ শফি আমাদের বিশ্বাস দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে উচ্চ সুমাকাম তাকে দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে ভয় করবে না তাদের দুনিয়াতে ভয় থাকবে না মৃত্যুর পরে ভয় থাকবে। আর যারা দুনিয়ার নেতৃত্ব চাইবে, যারা মানুষ ক্ষমতার লোভে মারতে দ্বিধাবোধ করবে না, যারা শাপলা চত্বর কায়েম করবে, যারা তাজা রক্তকে বিলিয়ে দিবে শুধুমাত্র ক্ষমতার লোভে, তোর ওই ক্ষমতার চেয়ার একদিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুরা পর্যন্ত চেয়ার রক্ষা করতে পারবে না। আগামীতে বাংলাদেশের তৌহিদি জনতার সোচ্চার থাকতে হবে। আবার যদি এই সুজলা সুফলা এই বাংলার মাটিতে ইসলাম, মানবতা, ইসলাম দেশের বিরুদ্ধে আবার যদি কোনো স্বৈরাচার মাথা চারা দেয়, আমরা 5 আগস্টে যেমন বিতাড়িত করেছি, ওই স্বৈরাচারদের জন্য আল্লাহর সৈনিক, রসুলের সৈনিক, আল্লাহ রসুলের ভক্তরা, আমাদের মুত্তাকি ব্যক্তিরা চরমুনার নেতৃত্বে তাদের প্রতিহত করেই ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং ভয় তো ওই ব্যক্তির যে ব্যক্তি শুধু দুনিয়াকে নিয়ে ব্যস্ত, শুধু ক্ষমতা চায়, আয়না করে মানুষ বাঁচুক আর মরুক, এইদিকে তোয়াক্কা না করে আমার পথ চাই, আমার চেয়ার চাই, তো আল্লাহ বলেন তোর চেয়ার থাকবে না। আর যারা দুনিয়াকে না চায়, আল্লাহর সন্তুষ্টি চাইবে, মুত্তাকি যারা হবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় দুনিয়াতেও থাকবে না, তাদের মৃত্যুর পরেও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, 4টা গুণ আপনাদের সামনে বললাম। 5 নাম্বার যারা মুত্তাকি হবে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ স্বয়ং নিজে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত নাম্বার 201, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুত্তাকি শয়তান কখনো যদি তাদেরকে পথ পিছলায়, শয়তান কখনো যদি সোজা পথ থেকে শয়তান প্রবঞ্চনা দিয়ে যদি তাদের স্লিপ করে অন্য পথেও নিতে চায়, ওই শয়তানের ওই পথ পিছলিয়ে অন্য পথে নেওয়ার পরে যখন ওই বান্দা আল্লাহকে স্মরণ করবে, তাযাক্কারু, যখন আল্লাহর স্মরণ হবে, ফাইদাহুম মুবসিরুন, এই যে আলো জ্বালাইলে যেমন অন্ধকার দূর হয়ে গেছে,
আল্লাহর শরণ ওই ব্যক্তির, আল্লাহর তাকওয়া ওই ব্যক্তির মধ্যে থাকার কারণে শয়তান পথ পিছলায় গুনার মধ্যে নিতে পারে। যখনই ওই বান্দা মনে করবে আরে না আমি এক আল্লাহকে ভয় করি, আমি না একজন মুত্তাকি, আমি না পরহেজগার, হঠাৎ করে শয়তানের প্রবঞ্চনায় সুদের মধ্যে, জিনার মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আমি যুবককে তো শয়তানে প্রবঞ্চনা করে দিয়েছি। আহারে আজান হইতেছে, আমার তো জামাত চলে গেছে, নামাজ তো পড়ি নাই। যেই মাত্র আল্লাহর কথাটা স্মরণ হবে, স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার এরকম ভিতরে একটা লাইট জ্বালায় দিবে, সওয়াবের লাইট, মুবসিরুন, সেই আলো আসার সাথে সাথে সেই অন্ধকার দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো মুত্তাকির গুণ। অর্থাৎ শয়তান যদি কখনো পথ পিছায়ও দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ নিজে গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ রব্বুল আলামিন সঠিক পথের দিশা তাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বনকারীদের 6 নাম্বার গুণ আমি আপনাদেরকে শোনাইতে চাইছি। 57 নাম্বার সূরা হাদীদ আয়াত নাম্বার 28 আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় যারা অন্তর দিয়ে অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিন এমন একটা নূর, এমন একটা আলো আল্লাহর ওই বান্দাদেরকে দান করবে, তামশুনা বিহি, যেই আলোর মধ্যে তারা পথ চলবে। শুধু আল্লাহ নূর আর পথ দেখায় দিবেন না, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পরিপূর্ণ ভয় অর্জন করার কারণে ওয়া ইয়াগফির লাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 6টা গুণ আপনাদেরকে শোনাইলাম। মুত্তাকি হইলে আল্লাহ আপনাদেরকে বেহিসাব পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার আমি আপনাদেরকে শোনাইতে চাই 65 নম্বর সূরা তালাক আয়াত নাম্বার 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো কোনো পুরস্কার না। এই যে আমাদের প্রধান অতিথি আমাদেরকে যদি পুরস্কার দেয়, এরকম মাদ্রাসায় 1,50,000, 60,000, 70,000 অথবা 2 লক্ষ 5 লক্ষ টাকা, এটা দুনিয়ায় অনেকের কাছে অনেক ছোট, আবার অনেকের কাছে বড় হইতে পারে। কিন্তু মালিক বলেন এই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার পরিপূর্ণ ভয় যারা অর্জন করবে, তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ বলেন আমি এক মহান পুরস্কার তাদের দান করব। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 7টা বিষয় আপনাদেরকে উদাহরণ দিলাম। তাকওয়ার 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া যারা অর্জন করবে, পবিত্র কোরআন থেকে আপনাদেরকে শোনাইতে চাই 8 নাম্বার উদাহরণ। আল্লাহ তাআলা বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মুসলমান ভাই ও বন্ধুরা, তাকওয়া যারা অর্জন করবে, তাকওয়ার এই গুণ তাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আর এই জমিনের মধ্যে যত বরকত, সমস্ত বরকত আল্লাহ তাদের দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার উদাহরণ আপনাদেরকে শোনাইতে চাই। যারা মুত্তাকি হবে, মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন তুমি যত বিপদের মধ্যে পড়ো না কেন, যত কঠিন মুসিবতের মধ্যে পড়ো না কেন, মামলার মধ্যে তোমাকে পেঁচ দিয়ে ফালায় দিয়েছে, জেলখানার মধ্যে তোমারে ঢুকায় দিয়েছে, এই রকম মিথ্যা একটা অপবাদ তোমার নামে দিয়ে দিয়েছে, আল্লাহ বলেন কঠিনতম কঠিন বিপদের মধ্যে পড়লো, তুমি যদি আল্লাহর তাকওয়া অর্জন করো, ওই বিপদ থেকে বের করার রাস্তা আল্লাহ বের করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওমাই ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই না, আজকে খাবার কারণে
অর্থের কারণে এই হাতের ভিতরে পিস্তল উঠায় নাই যুবক। এই যে 2 দিন আগে ফেসবুকে দেখলাম 4 জন মানুষ একজন মানুষকে প্রকাশ্যে জবে করতেছে, কারণ হলো টাকা ছিনতাইয়ের কারণে। আজকের এই দুনিয়াতে অর্থের কারণে, খাদ্যের কারণে, বস্ত্রের কারণে, মৌলিক কিছু চাহিদার কারণে যুবক এই হাতের মধ্যে পিস্তল উঠাইতে ভয় করে না, এই হাতের মধ্যে ছুরি উঠাইতে ভয় করে না। আল্লাহ বলেন তোর এত কিছু লাগবে না, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর মারিফত অর্জন করো, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ তাকওয়া অর্জন করো। বান্দারে আমি এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিব, আমি এমন জায়গা থেকে তোমাকে সম্মানের রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমি কোন ভাষায় আপনাদেরকে বুঝাইবো তাকওয়া অর্জনকারীর গুণাবলী, তাকওয়া অর্জনকারীর গুণ কতটুকু হয়। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে পরীক্ষা করার জন্য, আরে আমার এই শাসন আমল তো এইরকম তাকওয়া মুত্তাকিনদের শাসন আমল হওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করবে যে আমি উমরকেই কি শুধু মানুষ ভয় করে, নাকি আমার এই অঞ্চলের মধ্যে নেই বিচার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, আমি একটু পরীক্ষা করব। সুদূর নির্জন পাহাড়ের মধ্যে চলে গেছে, যা দেখে যুবক উট বকরি বেড়া চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিনকে তো চিনে না, অর্ধ পৃথিবীর বাদশা। খলিফাতুল মুসলিমিন যুবককে পরীক্ষা করার জন্য বললেন, এই যুবক আমি একজন মুসাফির, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি বড় ক্ষুধার্ত, এই নওজোয়ান যুবক একটু তোমার ওই উট, ওই বকরি, ওই বেড়াগুলো থেকে আমাকে একটু দুধ দহন করে পান করার জন্য দেওয়া যাবে কিনা? খলিফাতুল মুসলিমিনকে যুবক জবাব দেয়, ওগো আল্লাহর বান্দা মুসাফির, এই যে বেড়া, বকরি, উট, দুম্বা এগুলোর কোনোটার মালিক তো আমি না, এই সব কিছুর জন্য একজন মালিক আছে, আর আমি একজন রাখাল শুধু কর্মচারী। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, এই যুবক তোর মালিক তো তোর গৃহের মধ্যে আছে, এত দূর, এত মাইল দূর থেকে তোর মালিক তো তোকে দেখবে না, একটু দুধ দহন করে যদি আমাকে দেস, আমি যদি পরিতৃপ্ত হই তোকে এনাম দেব, পুরস্কার দেব, একটু দুধ দে না। খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলেন, এই মুসাফির আল্লাহর বান্দা, ঠিক আছে আমার মালিক আমাকে দেখতেছে না, তবে আমার মালিকের একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, তোমার একজন মালিক আছে, যেই মালিকের নাম হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যুবক, এই মুসাফির, ওগো আল্লাহর বান্দা আমাকে জবাব দাও, আমার মালিকের একজন মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ তো সদা সর্বদাই দেখতেছে, ওই আল্লাহ ঘুম তো দূরের কথা, একটু চন্দ্রাচ্ছন্ন হন না, ওই আল্লাহর চোখ তো বন্ধ হয় না। কঠিন কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানত করার কারণে আমি যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব, তুমি কি আমার জবাবদিহিতা করবে? কথা বলেন ঠিক কিনা? এই হলো তাকওয়া। প্রিয় ভাইরা আমার, আমরা একটা স্লোগানে আমাদের মেহমান উপস্থিত হয়েছে, আমি শেষ করে দিচ্ছি, তাকে স্বাগত জানাই। নারায়ে তাকবীর।